সুন্দরবনের বাসন্তীর শিবগঞ্জে চম্পাবতী তরুণ তীর্থ চম্পা মহিলা সোসাইটির উদ্যোগে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। এদিনের বিশ্ব পরিবেশ দিবসে বহু পড়ুয়া ছাত্রছাত্রী সহ মহিলারা অংশগ্রহণ করেন। পাশাপাশি কয়েক কিলোমিটার বর্ণাঢ্য র্যালি করেন পড়ুয়া ছাত্রছাত্রী সহ এলাকার বহু মহিলা ও পুরুষ। মূলত সুন্দরবনকে বাঁচাতে প্লাস্টিক বর্জন, জল, মাটি, বায়ু, শব্দদূষণ বন্ধ করাই তাদের মূল উদ্দেশ্য। এছাড়া পরিবেশের উপর অঙ্কন ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আর এদিনের এই প্রতিযোগিতায় বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। পাশাপাশি পরিবেশের উপর আবৃত্তি, গান ও আলোচনা হয়। সোসাইটির মহিলারা ফলের চারা রোপণ করেন। এ প্রসঙ্গে বলা যায়, বাসন্তী ব্লকের শিবগঞ্জে শিক্ষারত্নপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক তথা সমাজসেবী অমল নায়ক বলেন, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবস এই দিনটিকে আমরা সুন্দরবনের বাসন্তী শিবগঞ্জে শত শত ছাত্রছাত্রী, অভিভাবক, মায়েরা এবং এলাকার মানুষকে নিয়ে আমরা এখানে দিনটা পালন করছি। এই বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবনের কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলি হলো যে সুন্দরবনে যে নদ নদীগুলি আছে সেটা প্রচুর পরিমাণে দূষিত হচ্ছে। বর্জ্য পদার্থ এবং প্লাস্টিক সুন্দরবনের নদীতে মিশছে, ফলে এখানে জলজ উদ্ভিদ এবং জলজ প্রাণী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং বাজার সংলগ্ন যে সমস্ত এলাকা আছে সেই এলাকার বর্জ্য পদার্থ এবং প্লাস্টিক নদীতে গিয়ে মিশছে। এটা সম্পর্কে আমাদের সচেতন হয়ে এই নদীতে যে জল দূষণ যাতে কোনোভাবে না হয় সেটা আমাদের দেখতে হবে। আরেকটি সমস্যা আমাদের রয়েছে সুন্দরবনে মারাত্মক, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বাদাবন আছে বলেই কিন্তু সুন্দরবন বেঁচে আছে, এবং সুন্দরবন বেঁচে আছে বলেই কিন্তু কলকাতা বেঁচে আছে, এবং দক্ষিণবঙ্গের একটি বড় অংশ কিন্তু বেঁচে আছে। সেই বাদাবন আজকের কিন্তু ধ্বংসের মুখে। আজকের আমরা সেই বাদাবন ধ্বংস করছি। নদীর কাছাকাছি এলাকাতে, নদী বাঁধের কাছে আমরা হোটেল, লজ নির্মাণ করছি, বাদাবন ধ্বংস করছি, ফিশারি তৈরি করছি। এইভাবে সুন্দরবনকে কিন্তু আমরা ধ্বংসের মুখে ফেলে দিচ্ছি। এবছর 1000 ফলের চারা রোপণ করা হবে ও আগামী দিন সুন্দরবনকে বাঁচাতে আমরা এই কাজ করে যাব। ক্যানিং থেকে কুতুবুদ্দিন মোল্লার রিপোর্ট, পূবের কলম।